কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব ইন্নাল্লাহা কানা আজিজান হাকীমা। জাহান্নামীদেরকে যখন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, দেহের চামড়াগুলো আগুনে পুড়ে গলে যাবে। দেহের চামড়াগুলো যখন আগুনে পুড়ে গলে যাবে, তখন সাথে সাথে নতুন চামড়া আল্লাহ তাআলা আবার তৈরি করে দিবে। তার কারণ হলো একটা চামড়া পুড়ে গেলে আরেকটা চামড়া কুদরতিভাবে আল্লাহ তাআলা তাকে তৈরি করে দিবেন। এর কারণ হলো আল্লাহ তাআলা যেন তাকে আযাবের স্বাদ, আযাবের মজা যেন ভোগ করাইতে পারে। বুঝাতে পেরেছি কথা? এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতটি কারিমার তাফসীর করেছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم إن غلظ جلد الكافر 42 ذراعا। নিশ্চয় জাহান্নামে কাফিরদের চামড়া হবে, কাফিরদের গায়ের চামড়া হবে 42 গজ মোটা। কত গজ মোটা বলেন? প্রত্যেকটা কাফিরদের গায়ের চামড়া, জাহান্নামীদের গায়ের চামড়া হবে 42 গজ পুরু, 42 গজ এই মোটা। নাউজুবিল্লাহ বলবেন না? ইসনানে ওয়া আরবাউনা 42 যিরাআন মানে গজ। জাহান্নামীদের গায়ের চামড়া হবে 42 গজ পুরু। এটা তো পাতলা, এটা পাতলা না, কিন্তু তখন হবে কত গজ? 42 গজ মোটা। ওয়া ইন্না দিরসাহু মিসলা উহুদিন। আর জাহান্নামীদের এক একটা দাঁত হবে উহুদ পাহাড়ের সমান। বলবেন হুজুর এটা কেন হইল? আমি একটা উদাহরণ দিই। এই যে মুখের ভিতরে যে দাঁতগুলো আছে, কত সুন্দর করে নিখুঁতভাবে আল্লাহ তাআলা সাজিয়ে দিয়েছেন, ঠিক কিনা বলেন? সামনের দাঁত আর এই কর্নারের যে দাঁতটা আছে, এই দুই দাঁতের শক্তি কি এক? কথা কন। এটা দিয়ে আপনি যত দূরে চাপ দিতে পারবেন, সামনের এটা দিকে পারবেন? আবার ওইটা দিয়ে যেই কাজ হয় এটা দিয়ে, সামনের এটা দিয়ে কিন্তু এই কাজ হয় না। সামনের এটা দিয়ে আবার এটার সামনের দুইটার পাশে যেটা, এটা দিয়ে যেই কাজ হয়, সামনের দুইটা দিয়ে সেই কাজ হয় না। সুবহানাল্লাহ কন। আল্লাহর উদ্দেশ্য হলো আমার বান্দা তার জীবন বাঁচিয়ে রাখার জন্য যখন প্রতিদিন খাবার খাবে, আহার করবে, প্রত্যেক সকল খাবারের ধরন তো একরকম না। কিছু একেবারে শক্ত, কিছু আরেকটু নরম, কিছু আরেকটু নরম। সবগুলো দাঁত যদি আমি আল্লাহ তাআলা একরকম বানায়া দেই, তাহলে আমার বান্দা চাবাইতে পারবে না, খেতে পারবে না, তাহলে বাঁচতেও পারবে না। এই জন্য খাবারের মান অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বাঁচিয়ে রাখার জন্য সুন্দরভাবে, নিখুঁতভাবে আল্লাহ তাআলা সবগুলো দাঁতকে তার মান অনুযায়ী সেটিং করে দিয়েছে। এখন খেয়াল করেন, আল্লাহ যেভাবে দিয়েছেন, এটার বাইরে যদি আপনি ডাক্তারের কাছে গিয়ে বলেন যে আমার এই পাশের দাঁত এটা বোধহয় আমার কাছে ভালো লাগতেছে না, আপনি আরেকটু বড় করে একটু লাগাই দেন। যদি আল্লাহর লাগানো দাঁত আপনার পছন্দ না হয়, অতঃপর আপনি যদি আরেকটু বড় অথবা আরেকটু ছোট লাগাতে চান, আপনার কাছে কি মুখের ভিতরে একটু অস্বস্তি লাগবে না? লাগবে কিনা বলেন? এই যে নাকের ছিদ্র, এই দুইটা ছিদ্র কিন্তু সমান সমান, ঠিক কিনা বলেন? কিন্তু একটা যদি আরেকটু মোটা করে দিতেন, তাহলে কেমন লাগতো আপনার কাছে? কথা কন না কেন? খারাপ লাগতো না? অস্বস্তি লাগতো না? আপনার চোখ একটা এখানে, আরেকটা যদি আরেকটু কপালের উপর উঠাই দিতেন, আধা ইঞ্চি উপরে, ভালো লাগতো? সুন্দর লাগতো? কান দুইটা সমান সমান দুই সাইডে, সাউন্ড বক্স একটাকে যদি একটু পিছনে দিতেন, সুন্দর লাগতো? আচ্ছা, চোখ একটা সামনে দিছে, আরেকটা পিছনে দিলে তো বোধহয় ভালো হইতো, পিছন দিক থেকেও দেখতে পারতেন। তিনি এক মহাকৌশলী। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার বলেন। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। কত উত্তম, কত সুন্দর, কত নিখুঁত অবয়বে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। কোনো খুঁত দেখতে পাবেন? কোনো ভুল আছে? যা আল্লাহ নাকের ছিদ্র আরেকটা মোটা দিলে ভালো হইতো। দেখেন, এই যে মাঝে মাঝে কয় না নাকের ভিতরে মাংস বাড়ছে,
কথা কন না কেন? বলি না আমরা, নাকের ভিতর মাংস বাড়ে না? এই দেখেন সামান্য একটু মাংস বেড়ে গেছে, এটা শুধু আল্লাহ আপনাকে রোগ হিসাবে দেয় না, বরং আল্লাহর কুদরতের শুকরিয়া আদায় করার জন্য এটা একটা পরীক্ষাও। এই একটা ছিদ্রের ভিতরে সামান্য এক টুকরা গোস্ত বেড়ে গেছে মাত্র, এই সাইড থেকে গোস্তটা বেড়ে যাওয়ার কারণে আপনি নিঃশ্বাস ফেলতে পারেন না, 24 ঘন্টা আপনার সর্দি লেগেই থাকে, হাসি লেগে থাকে, কাশি লেগে থাকে, আছে না নাই? আল্লাহু আকবার বলেন। তার মানে বোঝা গেল পরিমাণের চাইতে যতটুকুন দরকার তার চাইতে একটু যদি বেশি হয় তবুও বান্দার কাছে এটা অসহ্য লাগবে, এটা যে আল্লাহর সৃষ্টি, এটা খুঁত লাগবে, ভুল ধরা পড়বে। সেজন্য আল্লাহ তাআলা সুন্দর করে সাজিয়ে দিয়েছেন যেটাকে যেখানে দেওয়া দরকার, ঠিক কিনা বলেন? এই কর্নারের দাঁত, এটাকে আপনি যদি তুলে এনে ডাক্তারকে বলেন সামনে দেন, আর সামনের দুইটাকে তুলে এনে একেবারে কোনাত লাগাই দেন, তাহলে বোধহয় ভালো খাইতে পারবেন। কেমন? গোস্ত ভালো চাবাইতে পারবেন? হাড্ডি চাবাইতে পারবেন? সুবহানাল্লাহ। এখন এখানে নবীজি বলেছেন এটা হচ্ছে শাস্তি।